আমাদের এই দেশে যেন আমরা জুলাই বিপ্লব করেছি 5ই আগস্টের পরে। আমরা আজকে পুলিশ বাহিনীকে 5ই আগস্টের এই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সায়েন্স ট্যাব নীলক্ষেত শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা যখন এই যে নীলক্ষেতের এই জায়গায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান চলে যাওয়ার পরে মানে ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং বলতেছে যে ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গ্রেড মারো এবং রাবার বুলেট মারো, জানি ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কেন এসব আচরণ করবে? একটা প্রতিটা ক্ষেত্রে ঢাকা কলেজের উপরে কেন আঘাত করবে? মানে আজকে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির পোলাপান উচ্ছৃঙ্খল ছিল, মনে হয় যেন এরা সন্ত্রাস ফলে, এরা গুপ্ত সংগঠন এবং আরো ছাত্রলীগে ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে। আমরা তো খালি হাতে ছিলাম, আমাদের লাঠি সোটা কিছু ছিল না। আমরা হইলো শান্তিপূর্ণ ভাবে, আমরা চাই না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাইতে, আমরা চাই অন্তর্বর্তী যে কোনো ক্ষেত্রে সহযোগিতা হবে। পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করলো? আরেকটা বিষয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা মানে যে সংস্কার কমিশন গঠন, প্রধান সংস্কার কমিশন শিক্ষা, কিন্তু শিক্ষার সংস্কার কমিশন গঠন না করে তারা নানানবিধ সংস্কার কমিশন গঠন করে শিক্ষার ক্ষেত্রে তারা দুর্নীতি, সিন্ডিকেট সবকিছুই বহাল রাখছে। কেন ভাই? আমরা তো আমাদের বাপের অর্থে টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে রাখছি, তারা কেন আমাদের উপরে অত্যাচার করবে, স্বৈরাচার করবে? আপনারা তো সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, আপনারা হঠাৎ করে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়ে কেন ঘেরাওয়ের কর্মসূচি দিলেন? না, আমরা ঘেরাও কর্মসূচি দেইনি। আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি এবং আমরা ভিতরেও ঢুকিনি। পুলিশকে বলেছি ভাই আমরা বাইরে আছি, আপনারা জাস্ট প্রভিসি মামুন চোরকে একটু আনেন, 1টা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। কিন্তু প্রভিসির এত ইগো এবং ওই যে কিসের মধ্যে স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে, ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদেরকে মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবু আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছিয়ে যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এটা আমরা বলে পরে আমরা নিরস্ত্র আমরা সবাই চলে আসছি, নীলক্ষেত দিকে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝি এটা, আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাপ চাওয়াই আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো মামুন বাহিনী এবং ওইখান থেকে ভিতর থেকে আমাদেরকে আগামীকালকের কর্মসূচিটা কি? আচ্ছা, আগামীকালকে কর্মসূচি যদি বলি, আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সবকিছু বয়কট। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে, এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে, সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। কোনো দিক দিয়ে তাদের ক্যাম্পাসে যানবাহন আসতে দেওয়া হবে না। তারা যেটা আজকে করেছে ভাই, আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই। ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই। আমরা জাস্ট ওইখানে বসবো, স্যার আসবে, মামুন স্যার না আসুক, ভিসি স্যার আসুক, উনি না আসুক, ভিসি মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি, এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে,
তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয় হয়েছে। আমি হচ্ছে আফজাল হোসেন রাকিব, 19 স্টেশন, ঢাকা কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আরেকটা বিষয় আমি হচ্ছে হচ্ছে আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী, ঢাকা কলেজ, এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের সম্মুখ হয়ে আছে যোদ্ধা, মানে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আপনার আমরা যে দাবি, ছোট করে বলবো, দাবি পেশ করলাম যে প্রভিসি মামুনকে আমরা যে দাবি করলাম যে প্রত্যাহার করতে হবে এখান থেকে, এবং বহিষ্কার, স্থায়ী বহিষ্কার করতে হবে। আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে, তাহলে এই 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির যে সংঘর্ষ, এটা কন্টিনিউ চলতেই থাকবে। আমরা এই প্রভিসিকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই 7টা পয়েন্ট ছাড়বো না। কারণ যার জন্য রক্ত ঝরছে, যে আজকের মাস্টার মাইন্ড এই সংঘর্ষের, আমি মনে করি তার পিছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা আছে। মামুন বাহিনী আছে। আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান থাকবে, এটা নিয়ে তদন্ত করা উচিত। এই মামুন বাহিনী আমাদের ধারণা, আমরা খুব মানে কি